লো প্রেশারের লক্ষণ এবং সঠিক চিকিৎসা। লো প্রেশার যে হয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন? কিছু লক্ষণ আছে। লক্ষণের মধ্যে যেমন বেশিরভাগই বলবে যে তার মাথা ঘুরাইতেছে, হ্যাঁ, অনেকেই বলবে মাথা ঘুরাই আমি পড়ে গেছি গা, ঠিক আছে। হাত পা ঝিমঝিম করবে, হাত পা অবশ হয়ে যাবে, বমি বমি ভাব লাগতে পারে, অনেক দুর্বল লাগতে পারে, ঘন ঘন শ্বাস নিতে পারে, ঠিক আছে। আবার দেখা যাবে যে বলবে যে আমি কয়েকদিন ধরে হিস্ট্রি নিলে বুঝবেন যে আমি রাতে খাই নাই বা সকালে খাই নাই, হ্যাঁ, খাবারে অরুচি রাখতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু তার দেখবেন প্রায় সময় দেখা যায়। লো প্রেশার নাকি হাই প্রেশার এটা আপনি কিভাবে বুঝবেন? লক্ষণ তো আমরা বুঝলাম, ঠিক আছে, সিমটমগুলো আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা কি করব, ল্যাটারালি পজিশনে তাকে আমরা শোয়াবো, 5 মিনিট রেস্টে রাখবো। দেন হচ্ছে আমরা কি করব, বিপিটা কাউন্ট করব। ঘন ঘন শ্বাস নিতে পারে, হাত পা অবশ হতে পারে, দুর্বল রাখতে পারে, চোখে মুখে অন্ধকার দেখতে পারে। এগুলো হচ্ছে লো প্রেশারের কিছু লক্ষণ। এখন হচ্ছে আমরা প্রথমে যেটা করব, আমরা লো প্রেশার না হাই প্রেশার তাকে আমরা প্রথমে কি করব, ব্লাড প্রেশারটা আমরা কাউন্ট করব। ব্লাড প্রেশার কয় ধরনের? 4 ধরনের, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। সিস্টোলিক কত? 110 থেকে 140 সিস্টোলিক, 60 থেকে 90 হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে আমরা নর্মাল প্রেশারটা বা লো প্রেশারটা তো বুঝবো এটার উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে উপরেরটা কি? উপরেরটা হচ্ছে সিস্টোলিক আর নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক। এখন প্রেশারটা, ব্লাড প্রেশারটা যদি আমরা কাউন্ট করি, তার আছে হলো 110/70 মিলিমোল পার মার্কারি, হ্যাঁ, তার কি নর্মাল আছে, ঠিক আছে। এখন যেহেতু তার লক্ষণগুলো লো প্রেশারের, তার প্রেশার যদি এমন হয় 50/80, এটা তো লো প্রেশার নাকি? যদি 60/110 থাকে মোটামুটি ভালো আছে। যদি থাকে 70/100, এটাও কিন্তু মোটামুটি ভালো আছে। অন্য কারণে তার দুর্বল লাগতে পারে, কয়েকদিন ধরে খায় না, কোন ওষুধের কারণে হইতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো কারণে হইতে পারে। তাহলে এর পাশাপাশি হচ্ছে আমরা কি দেখবো, পালসটা দেখবো। পালসের নরমাল রেঞ্জ কত? 60 থেকে 90 বিট পার মিনিট, হ্যাঁ। তাহলে আমরা যদি এভারেজে এর ভিতরে পাই, 60 থেকে 90 এর ভিতরে পাই, তাহলে তার কি পালস ভালো আছে। এরপরে আমরা কি দেখবো, টেম্পারেচার দেখবো, কারণ জ্বর থাকলে তার সমস্যা হইতে পারে, জ্বরটা দেখবো। এরপরে যেটা দেখবো হচ্ছে তার যদি সম্ভব হয় বাসায় তার ডায়াবেটিসটা দেখতে হবে, বুঝতে পারছেন? তার ডায়াবেটিসটা দেখতে হবে। যদি বাসায় সম্ভব হয় তাহলে ডায়াবেটিসের বিষয়টা দেখতে হবে। এছাড়াও দেখবেন শোয়ানোর পর তার রেসপিরেশন ঠিক আছে কিনা। রেসপিরেশন কি, সে শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিতে আছে কিনা, নর্মালি নিতে আছে কিনা। যদি নর্মালি নিলে তো আমরা বুঝবা, যদি অনেক বিষয়তে দুর্বল থাকে তাহলে শ্বাস প্রশ্বাসটা কি ঘন ঘন হবে। এগুলো হচ্ছে লক্ষণ। যদি মনে করে কথা বলতে পারে, কথা শুনে, কথা বুঝে, সে আনকনসিয়াস না হয়, আনকনসিয়াস কি, যদি অজ্ঞান না হয়ে যায়, তাহলে তাকে আমরা প্রাথমিক অবস্থায় মাথাটা একটু পানি দিতে পারি, শরীর হাত পা মুছে দিতে পারি, একটু লেবুর শরবত বা স্যালাইনের পানি খাওয়াইতে পারি। তাহলে হ্যাঁ, গ্লুকোজ জাতীয় কিছু খাওয়াইতে পারি, তাহলে সে মোটামুটি কি রিল্যাক্স হয়ে যাবে। যদি সে আনকনসিয়াস, লো প্রেশার, ডায়াবেটিস নাই, তার আমরা সব মিলিয়ে বুঝলাম কি তার লো প্রেশার, মানে প্রেশার কম, তাহলে আনকনসিয়াস মানে কি অজ্ঞান হয়ে রয়েছে না, একসাথে না। ওরসালাইনকে কখনো শরবত মনে করা যাবে না। ওরসালাইন একটা ওষুধ, আধা লিটার পানি মানে আধা লিটার পানির মাঝে খাইতে হবে, 500 ml। অনেকে আছে না যে অল্প পানির মাঝে গুলে খাওয়ালে মজা লাগে, এটা করা যাবে না। এটা করলে ওরসালাইনে কি আছে, সোডিয়াম করা। আর এই সোডিয়াম করা কি করে শরীরের, যদি এই লবণ যদি বেশি খান তাহলে শরীরের পানি সে ধরে রাখতে পারে না, তখন তার প্রথমে কিডনিতে সমস্যা হয়, পরে হাই ব্লাড প্রেশার হয়ে যায়। এই জন্যই বাচ্চা হোক, ছোট হোক, আধা বোতল, 1 বোতল, হাফ গ্লাস, এগুলো কোনো কথা না, 500 ml। হ্যাঁ, মূল কথা হয়েছে 500 ml। যদি রোগীটা আনকনসিয়াস থাকে তাহলে অবশ্যই তাকে আমরা হসপিটালে প্রেরণ করব, ঠিক আছে। হসপিটালে প্রেরণ করার পরে আমরা কিছু অ্যাডভাইস করতে পারি যে কী কারণে সে আনকনসিয়াস হয়েছে, কি অ্যাডভাইস করতে পারি, ঠিক আছে। তার আরবিএসটা দেখবো, ডায়াবেটিসটা ঠিক আছে কিনা, তার একটা ইসিজি করব, তার বুকে হার্টে কোনো অসুবিধা আছে কিনা, তার একটা ইলেকট্রোলাইট করব, শরীরে রক্তের মধ্যে
সোডিয়াম পটাশিয়াম কমে গেছে কিনা। সোডিয়াম পটাশিয়াম কমে গেলে তার কমে যায়। এছাড়া হচ্ছে আমরা একটা সিবিসি করব, যদি প্লেটলেট কাউন্ট শরীরে কমে যায় তখনও একজন মানুষ খুব দুর্বল হয়ে যায়। এছাড়া যদি প্রয়োজন হয় একটা কিডনির পরীক্ষা করতে পারি, লিভারের পরীক্ষা করে দেখতে পারি। এই পরীক্ষাগুলো আমরা অ্যাডভাইস করে দিয়ে তারপরে হচ্ছে আমরা চিকিৎসা শুরু করব। কি চিকিৎসা শুরু করব? তাকে হচ্ছে আমরা 5% অথবা 10% একটা গ্লুকোজ স্যালাইন দিব। যদি তার অন্যান্য কোনো সমস্যা থাকে, ঘুমের কোনো সমস্যা, ঘুমের ইঞ্জেকশন দিতে পারি। যদি তার গ্যাস বা বমির সমস্যা আমরা বুঝতে পারি, তাহলে গ্যাসের ইঞ্জেকশন বা বমির ইঞ্জেকশন দিতে পারি। তখনই কিন্তু সে মোটামুটি আরোগ্য লাভ করবে। এছাড়া যে পরীক্ষাগুলো দেখলাম, এই পরীক্ষার উপর ডিপেন্ড করে পরবর্তী চিকিৎসা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শুরু করলেই সে সুস্থ হবে।